তো হে গাইস, গুড মর্নিং। তো গাইস, গড়িতে এখন বাজছে 10:24। তো আমরা এখন আছি গর্জিতে। তো আমরা এখন যাচ্ছি কসবা কালীবাড়ি। তো আমার সাথে আছে আরও 5 জন, বলতে আমি সহ 5 জন, আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছি। তো এখন গাড়িতে গ্যাস ঢুকানোর জন্য এখানে দাঁড়িয়েছি, এখন গর্জি সিএনজি স্টেশন। তো গাইস, তাহলে ব্লগটা প্রপারলি স্টার্ট করে দিই। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটুজি ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো। তো কসবা কালীবাড়ি যাচ্ছি। তো কসবা কালীবাড়ি সম্পর্কে যেতে যেতে বলছি, ঠিক আছে? ওকে, চলো লেটস গো। তো গাইস, ফাইনালি রওনা হয়ে গিয়েছি। অভি এখন ড্রাইভিং সিটে, গাড়ি খুব স্পিডে ভাগাচ্ছে, ঠিক আছে? কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে এই জন্য। তো 10টার সময় এখানে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন বাজছে 11:22। প্রায় ধরো 1.5 ঘন্টার মতো এখানে আমাদের সময় অনেকটা লেট হয়ে গিয়েছে। তো যার কারণে একটু স্পিডে যেতে হচ্ছে আমাদের, কারণ আবার বিলোনিয়াতে আসতে হবে, ঠিক আছে? তো এখন হাইওয়ের উপরে আছি। তো হাইওয়েটা এখন জাস্ট এনজয় করছি। লেটস স্টার্ট। তো গাইস, মাত্র চন্দ্রপুর এসেছি। উদয়পুর আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি অনেক আগেই। তো চন্দ্রপুর থেকেই উদয়পুর স্টার্ট। এরপরে মাতার বাড়ি আসবে, আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, আমাদের মায়ের বাড়ি এটা। তো গাইস, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আছে সামনে। তো গাইস, যাচ্ছি কসবা কালীবাড়ি। কসবা কালীবাড়ি অ্যাকচুয়ালি কমলাসাগর, এটা বিশালগড়ের পরেই পড়ে। আর কসবা কালীবাড়ি সম্পর্কে বলতে গেলে, এটা অ্যাকচুয়ালি দুর্গা মুক্তি হয়েও এটা পদতলে মহাদেব, তো যার কারণে এটাকে আমরা কালী রূপে পূজিত হয় এটা। তো গাইস, মাতার বাড়ি ফাইনালি চলে এসেছি, ঠিক আছে? তো উদয়পুর টাউন এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার, বিশালগড় 35। তো বিশালগড় পার হলেই আমাদের ডেস্টিনেশন কমলাসাগর। তো গাইস, ফাইনালি আসলাম কসবা কালীবাড়ি, ঠিক আছে? তো গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। তো আস্তে ধীরে আমরা সামনের দিকে এগোচ্ছি, ঠিক আছে? এখানে পার্কিংয়ের টাকা দেওয়ার জন্য গিয়েছে। তো সঞ্জয় এখানে অনেকবার এসেছে, সঞ্জয় সিনে জায়গাগুলো। তো ওর পিছিয়ে পিছিয়ে আমরা যাচ্ছি, আমরা সবাই, ঠিক আছে? তো এই হলো আমি, হাই হ্যালো। তো এটা হলো এরিয়া, জাস্ট এটা হলো এরিয়া। তো অনেকগুলো দোকান আছে। তো আস্তে আস্তে এখন দোকান দিকে যাচ্ছি, তো দেখা যাক কী হয়। তো গাইস, কসবা কালীবাড়ির ডিগির দিকে যাচ্ছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি মাতার বাড়ির সিস্টেমই এখানে সেম। ওভি আছে, আমাদের ব্যাটালিয়ন। হ্যাঁ, ও এখানে ছাং করবে বলছে, ছাং। তো গাইস, এটা হলো কমলাসাগর কসবা কালীবাড়ির জাস্ট ডিগিটা। জাস্ট ভিউজটা এনজয় করো, ভিউজ। আর এটা হলো রাস্তা, এদিক দিয়ে আসে, ঠিক আছে? ওভি শুদ্ধ? ওকে। ওই শুভমদা, আসলে গামছাটা আনলে সাঙ্গর নিয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের বড় দাদা নামছে দাদা স্নান করার জন্য। দেবো না, আগে মনে আগে সিরিয়াস মনে না, আস্তে আস্তে। এখন বড় দাদা চলে গেছিল জলে নিচে। এখানে সঞ্জয় আছে, এই যে আমাদের কালু দাদা।
তো গাইস ডিগিতে কিন্তু এখানে অনেক হাঁস দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি না এগুলো আসলে আসলো কোথায় থেকে। গাইস পুজো দেওয়ার জন্য আমার বন্ধুরা রেডি অলমোস্ট। তো আস্তে আস্তে করে উপরের দিকে উঠছি। আর এই হলো কসবা কালীবাড়ি। তো গাইস অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এসেছি এখানে, তো এখনও ভিতরে ঢুকিনি। তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, তো দেখা যাক কী হয়। ওকে, তো চলো তাহলে সামনের দিকে যাই। তো গাইস এই হচ্ছে কসবা কালীবাড়ি, ত্রিপুরার দর্শনীয় স্থান, বিখ্যাত মন্দির। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা বই পুস্তকে অনেক পড়েছি। তো ঠিক আছে, এক নজর দেখে নাও। তো এখন চলে যাওয়ার পালা। তো এখন আছি কসবা কালীবাড়ির যে দিঘিটা, এখানেই আছি। আর এখান থেকে বাংলাদেশ বর্ডারের যে মানুষের বাড়িঘর দেখা যাচ্ছে। এখানে কিন্তু রেল রাস্তা আছে, যেটা বাংলাদেশ এরিয়ার মধ্যেই পড়ে। ঠিক আছে, তো গাইস এখান থেকে ক্যামেরাতে ঠিকমতো আসছে না, কিন্তু আমি চোখে স্পষ্ট দেখছি এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। আর এটা হলো কাটাতার, মানে এর পরে যেটা, এটা হলো বাংলাদেশ এরিয়া। ঠিক আছে, তো গাইস ভিডিও এই পর্যন্ত। তো দেখা হচ্ছে আবার নতুন দিন নতুন ব্লগে। তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক এনজয় করো। টাটা, লাভ ইউ অল গাইস।